পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 7-এর যেই অঙ্কগুলো আছে আমরা সম্পূর্ণ অঙ্কগুলো সমাধান করব। দেখো, একদম পৃষ্ঠার ওপরে দেওয়া আছে 2 নম্বরে 89,753টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। প্রতিটি কম্বলের মূল্য 1,999 টাকা হলে শীতবস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো? তাহলে কম্বল বিতরণ করা হয়েছে এতটি পরিবার এবং প্রত্যেকটি কম্বলের দাম হচ্ছে 1,999। তাহলে এখানে দেখো একটা খালি ঘর আছে, সেখানে আমরা লিখেছি 89,753 গুণ 1,999। 1,999কে আমরা আবার এপাশে ভেঙে লিখেছি, দেখো 2,000 বিয়োগ 1। এখানে দেওয়া আছে, আমি এভাবে ভেবেছি, এখানে দেওয়া আছে 2,000 বিয়োগ 1, অর্থাৎ এই সেম লাইনটা আমরা এখানে আবার লিখলাম। আবার দেখো, আমরা এভাবেও করতে পারি। আবার আমরা এইটাকে হাজার হাজার দুইবার লিখে বিয়োগ 1, অর্থাৎ 2,000 থেকে 1 বিয়োগ করলে যেটা হয় সেটা আমরা এখানে লিখতে পারি। মূলত এখানে কম্বল ক্রয় বাবদ খরচ হলো এই টাকাটা, অর্থাৎ আমরা এটা গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে এই টাকা, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক, কোটি। তাহলে এখানে 17,94,15,247 টাকা। এখন নিচে আরেকটা অঙ্ক আছে 1 নাম্বার দিয়ে 12,100 গুণ 475। এটা আমরা গুণ করে খালি ঘরে বসিয়েছি, দিয়ে একটি গাণিতিক গল্প তৈরি করে সমাধান করি। অর্থাৎ এখানে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটার দিয়ে আমাদেরকে একটা গল্প তৈরি করতে হবে, গাণিতিক গল্প। তাহলে গাণিতিক গল্পটা আমি এখানে লিখেছি, দেখো। রিনাদের খামারে 12,100টি হাঁস আছে। প্রতিটি হাঁসের দাম 475 টাকা হলে সে মোট কত টাকার মুরগি ক্রয় করবে? দেখো, এখানে হাঁস লিখেছি, এখানে মুরগি হয়ে গেছে, এখানেও হাঁস হবে, এখানেও হাঁস হবে। তাহলে রিনাদের খামারে 12,100টি হাঁস আছে। প্রতিটি হাঁসের দাম 475 টাকা হলে সে মোট কত টাকার বিক্রয় করবে, হাঁস বিক্রয় করবে? তাহলে একটি মুরগির দাম 475 টাকা, 12,100টি মুরগির দাম 57,000 57,47,500 টাকা। এটা হচ্ছে সমাধান। দেখা হবে আরেকটা ক্লাসে।